হুম, ওটাকে বাংলায় কি বলে? আমি তো বাংলা বলি কিন্তু অর্ধেক। যতই হোক, আলটিমেট আমরা বাঙালি। সারাদিন ফোড়ন দিয়ে দইয়ের মধ্যে। হ্যালো বন্ধুরা, 1234.com ইউটিউব চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাই। এই দিকটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, এইদিকে জামা কাপড়গুলো আছে তারও সরিয়ে দিচ্ছি। জামা কাপড়টা সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে আমাকে এক্ষুনি বেরোতে হবে রিহার্সালে। রিহার্সালে বেরোবো। এইদিকে তোমার খুব খিদে পেয়েছে। তো অন্যদিন আমি ভাতটা খাই, কিন্তু ভাতটাকে একটুখানি ইউনিক টাইপের কিছু করে নিই। সে কারি পাতা দিয়ে হোক, কালো জিরে দিয়ে হোক, বা অনেক সময় দই দিয়েও করি। কিন্তু দেখো কতটুকু ভাত পড়ে আছে। তো এই ভাতটাকে আমি আজকে নিয়ে নেবো, কিচ্ছু করব না। অন্যদিন যেন এই ভাতটাকে কি করি, দই দিয়ে মিক্সিতে পেস্ট করে নিই বা বেশ ভালো করে। আগে ভাতটাকে বেড়ে নিই, বেড়ে নিলাম। ভাত নিই, এতটুকু ভাত। এইবার ভাতের মধ্যে দই দিতে হবে। অন্যদিন এই ভাতটাকে দিয়ে দইটাকে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিই, তারপর পুর দিয়ে মানে একটা রান্না করি। চিল্লা ওটাকে বলে, বাংলায় কি বলে বাংলায় বলতে পারছি না কি বলে। দইটা বার করেছি, দইটা। আর অনেক সময় ধরো আজকে আমার চিনি দিয়ে খেতে ইচ্ছে হচ্ছে। সবাই আমাকে বলছে এই চিনিটা খেতে না করছে, কারণ আমি নাকি ইদানিং খুব মোটা হয়ে গেছি। সত্যি খুব মোটা হয়ে গেছি। আমার আর কিছু বলার নেই। যখন রোগা ছিলাম, মোটা হা মোটা হা মোটা হা, আর এখন আমি একটু মোটা হয়েছি, সবাই আমাকে টোন করছে বাচ্চা হাতি, হাতি যা পাচ্ছে বলে যাচ্ছে। একটুখানি নুন নিয়ে নিচ্ছি। আর এটাতে আর একটা খেতে ভালো লাগে কিন্তু, যেটা বললাম না চিল্লা টাইপের করে। তো তুমি ওর ভেতরে তোমরা পুর দিতে পারো। হুম, ওটাকে বাংলায় কি বলে? আমি তো বাংলা বলি কিন্তু অর্ধেক মাথা মুন্ডে বাংলা বুঝি না। আমাকে শিখিয়ে দেয় একরকম ভাবে, আমি তোমাদের কাছে প্রেজেন্ট করি আরেক রকম। ও চিনি নেই, চিনিটা নিয়ে আসি। এই হবে চিনির তামাশা। হেব্বি। দই দিয়ে খাই, মনে হবে যেন চিনি দিয়ে ভাত খাচ্ছি। পটাপট 2 চামচে, 3 চামচে, 4 চামচে, 5 চামচে। কিন্তু জানো আমি কিন্তু খুব একটা দই দিয়ে এই এই ভাতটা খাই ভালোবাসি, কিন্তু আমি অন্য সময় কিন্তু এটা অতটা ভালোবাসি না। এটা খেতে আর এক রকম, যেটা বলছি। এই দইটার মধ্যে জাস্ট একটুখানি কারি পাতা, সর্ষে, আর একটুখানি পেঁয়াজ, তেলের মধ্যে এগুলো দিয়ে সব একটুখানি ভেজে নেবে। ভেজে নিয়ে এই দইটাকে ফোড়ন দিয়ে দেবে। হ্যাঁ, ফোড়ন দেওয়ার পর তারপর ভাত দিয়ে মেখে খাবে, অসাধারণ লাগে, অসাধারণ। কিন্তু আজকে আমার সেটাও করতে ইচ্ছে করলো না। কারণ কি, আমি বেরোবো বলে, বেরোনোর খুব তাড়া। সেই গ্যাসের মধ্যে কড়াই ইটা বসাও, ছোট্ট যে ডুবো, আমরা কি বলি বাংলায় যেন বলে ফোড়ন, সে ফোড়ন দেওয়ার বাটিটা। তো আজকে সেটাও ইচ্ছে করলো না। ওই ফ্রিজ মানে ফ্রিজের ভেতরে হাত দিতে ইচ্ছে করলো না। সেই জন্য এইভাবে মেখে খাচ্ছি। আমার বর বাবাজি যদি এখন থাকতো আর ও যদি দেখতো, মানে আমার ষষ্ঠী পুজো করে দিত। এবার অনেকক্ষণ মাখলাম, এবার খেয়ে নি ঝটপট করে। হম, অমৃত। সত্যি, যতই হোক, আলটিমেট আমরা বাঙালি। সারাদিনে যদি একবার ভাত না খাই, এই জায়গাটা না শাঁ শাঁ করে। কিন্তু জানো আগে কিন্তু আমরা এরকম করতো না। আমরা দিনের পর দিন ভাত খেতাম না। হ্যাঁ, যেহেতু উত্তরাখণ্ডের লোকেরা তো অত ঠান্ডা, ভাত হয় না। যখন ধরো ওই এপ্রিল মে মাসে যখন একটুখানি হালকা গরম, মানে ওদের ওখানে মানে মার্চের শেষের থেকে হালকা, মানে ওটাকে আমরাও মানে এখানকার বাঙালিরা বলে ওখানে বাবা কি কারেক্ট ঠান্ডা, কিন্তু ওখানকার মানে তখন নর্মাল থাকে।
ওখানকার ওয়েদারে ওদের। আর কলকাতার লোকেরা বলবে ওটাকেই কারেক্ট ঠান্ডা। তো তখন একটুখানি ওরা একটু ভাত টাত খায়, কিন্তু ভাতের প্রতি কারোর নেশা নেই। আমারও ছিল না। এখন ধরো কলকাতা আসার পর একটুখানি ভাত খেয়ে খেয়ে একটা হ্যাবিট হয়ে গেছে, কিন্তু সেই রকম আমি খুব একটা ভাত খেতে ভালোবাসি না। আমাকে তুমি এমনি 2-3 দিন ভাত না দিয়ে রুটি দাও, আমি খেয়ে নেবো। কিন্তু একটা জিনিস বলছি, ওখানকার লোকেরা ভাত খায় না ঠিক, কিন্তু ওরা চালের চিল্লা করে খাচ্ছে। মানে এখন মনে পড়লো চিল্লাটাকে। চিল্লাটা হচ্ছে গোলা রুটি, যেমনি তোমরা আটার গোলা রুটি করো বাঙালিরা, এখন অনেকে সুজির করছে, সেই রকম চালের চিল্লা হয়, খেতে খুব ভালো লাগে। সেই ওই পুর দিয়ে করতে হয়, একটা তরকারি হলো, আর কিছু না। তো আমি খেয়ে নি চটপট করে, ভেবেই আমাকে বেরোতে হবে। বাইরে প্রচন্ড মেঘ করেছে, মনে হচ্ছে এই তেড়ে বৃষ্টি নামবে। আর আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। আর কথা বলবো না, তোমরা অন্য সময় দেখেছো আমার খাওয়া, কিন্তু এখন আমি গপাগপ গপ করে খাবো, খেয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে? তো আমার এরকম দই ভাত তোমাদের কাদের কাদের ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা কারা কারা এরকম দই ভাত খাও গো, না ওই রকম দই ভাত খাও যেটা বলেছি ফোড়ন দিয়ে দইয়ের মধ্যে, সেই দই ভাতটা খাও। আর যদি এইরকম খাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে? আমার বর কি বলে বলতো, তুমি যেই রকম দই দিয়ে ভাত খাও সেই রকম দই দিয়ে ভাত কেউ খায় না। হ্যাঁ, আর আমি আরেকটা কথা তোমাদের, আর আমার ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমি মাঝে মাঝে কিছু তোমাদের কথা বলি, সত্যি ঘটনাগুলোকে তোমাদের সামনে তুলে ধরি রান্না করতে করতে। অবশ্যই শেয়ার করো। আর বেশি কথা বলবো না, খেয়ে নি। ঠিক আছে? তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা।